আমাদের ফেয়া মামুন কি এদিক দিয়ে বাইরে গেছে? ভিতর থেকে যারা বাইরে ঢুকছে সেটা তো খেয়াল করেছি, বাইরে থেকে যারা ভিতরে যাচ্ছে সেটা তো খেয়াল করিনি। ভালো করে নজর রাখবেন না? আমি কি খুঁজে দেখবো স্যার? অবশ্যই খুঁজবেন, শুধু খুঁজবেন না, তন্ন তন্ন করে খুঁজবেন। এই মেয়েটাকে চিনতে পেরেছো? না। তুমি এসব কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? কে আপনি? হু আর ইউ? গোলাম, তুমি কি বলছো এসব? এইবার বুঝবে দুনিয়া শেহজাদ কি জিনিস। আমার আম্মু কোথায়? তোর আম্মুর কাছেই তো নিয়ে যাচ্ছি রে বেটিয়া। যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তোর মা বি আছে, তোর বাপ বি আছে। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। এই চুপ 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 বলছি, চুপ বলছি, একদম কান্না করবি না, চুপ চুপ। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী পর্বমালা আসছে খুবই শীঘ্রই। খুব সুন্দরতম ধারাবাহিক নাটক, যার নাম দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসছে 17 নং পর্বমালা, 17 নং পর্বমালা। আমাদের শেহজাদকে নিয়ে আপনারা দেখছেন নতুন চমক, যা আপনাদেরকে করেছে আনন্দময়। খুবই চমৎকার হতে যাচ্ছে পরবর্তী পর্বমালা সমূহ। তাই শুরুতেই বলি, যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে অনেক অনেক, এবং আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে। আপনাদের কমেন্ট, আপনাদের একটু উৎসাহ আমাদেরকে নতুন কিছু করার প্রেরণা যোগায়। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি নয়, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে পরবর্তী পর্বমালা দেখবেন। আপনারা দেখেছেন এমন একটা মুহূর্ত সামনে চলে এসেছে যে আমাদের সেই শেহজাদ ভাই, আপনারা অনেকে কমেন্ট করে বলেছিলেন বুঝি আর একটা আঘাত হানলেই এই বুঝি আমাদের শেহজাদ ভাইয়ের স্মৃতিশক্তি ফিরে আসবে। ঠিক আপনাদের কথাই আমরা সেভাবেই একটা নতুন মোড় নিয়েছি, দেখায় দিয়েছি। আমাদের মধ্যে সেই ঘটনায় কিন্তু ঘটে গেল। আমাদের শেহজাদ ভাই এমন একটা আহত হলো যে তিনি যখন তার মাথায় আবার আঘাত হানলো, তার কিন্তু এখন স্মৃতিশক্তি সব ফিরে এসেছে। মধ্যখানে প্রায় একটা বছর কি হতে কি হয়ে গেল সেই সব কিছু কিন্তু সে ভুলে গিয়ে এখন আমেনাকে চিনতে পেরেছে, এখন সে তার মাকে চিনতে পেরেছে, এখন তার মেয়ে ফিয়া মামুনিকে চিনতে পেরেছে। যাই হোক, সব কিছু এখন আগের মতো, তার লোক লস্কর সব কিছু তার মনে পড়ে গেছে। বরঞ্চ মধ্যখানে একটা বছর যা ঘটেছিল সেগুলোকে সে ভুলে গেছে। এখন চলছে ধাউ ধাউ নতুন একটা যন্ত্রণা আর নতুন উত্তাপ। এখন সে একটাই দিশেহারা হয়ে উঠছে, কিভাবে তার শত্রু অর্থাৎ দাউদ খানের লোকজন সহ দাউদ খানকে কিভাবে এবার বিতাড়িত করা যায়, তাদেরকে নিঃশেষ করা যায়, সেই প্রেরণায় কিন্তু তিনি সামনের পথগুলো চলছে খুবই চমৎকার ভাবে। যে ক্ষমতা হারিয়ে বড় অসহায় অবস্থায় ছিল, বিবিকে হারিয়ে অন্যের ঘর করতে হচ্ছিল, আর সেই পিতামাতাকে এখন সে পেয়ে গেছে, বিবিকেও পেয়ে গেছে। মধ্যখানে ঋতু আপাকে শুনিয়ে দেওয়া হলো, আমি তো তাকে চিনি না। ঋতু আপা বাড়িতে গিয়ে তার বাবাকে সব কিছু বলে, এবং তার যে বাসর ঘর সুন্দরভাবে অনেকদিন পর সে সাজিয়েছিল সেটাও আজ চোখের পলকে সব কিছু তছনছ নিজের হাতে তিনি করে নিলেন। কারণ যেইখানে গোলাম নাই সেইখানে আমার কোনো অধিকার নাই, আমার কোনো ভালোবাসার, আমার ঘর সাজানোর কোনো প্রয়োজন নাই। সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল কিছু মুহূর্তেই, কিছু সময়ের মধ্যেই। এখন দেখতে পাবে ঋতুর বড় ভাই যে শেহজাদের সাথে চক্রান্ত করেছিল, অনেক বড় ষড়যন্ত্র করেছিল এবং তার বুকে
গুলিবিদ্ধ করেছিল, এখন দেখবে সে খেলা। বিশাল এক নতুন মোড় নিয়ে আপনাদের সামনে আসছে জমজমাক। অতএব সবাই দেখতে থাকুন কি হতে যাচ্ছে, কি হতে পারে, কমেন্ট করে জানিয়ে দিবেন। খুবই চমৎকার হবে পরবর্তী পর্বমালাগুলো। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থ কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী পর্বমালা আসছে খুবই শীঘ্রই। খুব সুন্দরতম ধারাবাহিক নাটক, যার নাম দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসছে 17 নং পর্বমালা, 17 নং পর্বমালা। আমাদের শেহজাদকে নিয়ে আপনারা দেখছেন নতুন চমক, যা আপনাদেরকে করেছে আনন্দময়। খুবই চমৎকার হতে যাচ্ছে পরবর্তী পর্বমালা সমূহ। তাই শুরুতেই বলি, যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে অনেক অনেক। এবং আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে। আপনাদের কমেন্ট, আপনাদের একটু উৎসাহ আমাদেরকে নতুন কিছু করার প্রেরণা যোগায়। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি নয়, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে পরবর্তী পর্বমালা দেখবেন। আপনারা দেখেছেন এমন একটা মুহূর্ত সামনে চলে এসেছে যে আমাদের সেই শেহজাদ ভাই, আপনারা অনেকে কমেন্ট করে বলেছিলেন বুঝি আর একটা আঘাত হানলেই এই বুঝি আমাদের শেহজাদ ভাইয়ের স্মৃতিশক্তি ফিরে আসবে। ঠিক আপনাদের কথাই আমরা সেভাবেই একটা নতুন মোড় নিয়েছি, দেখায় দিয়েছি। আমাদের মধ্যে সেই ঘটনায় কিন্তু ঘটে গেল। আমাদের শেহজাদ ভাই এমন একটা আহত হলো যে তিনি যখন তার মাথায় আবার আঘাত হানলো, তার কিন্তু এখন স্মৃতিশক্তি সব ফিরে এসেছে। মধ্যখানে প্রায় একটা বছর কি হতে কি হয়ে গেল সেই সব কিছু কিন্তু সে ভুলে গিয়ে এখন আমেনাকে চিনতে পেরেছে, এখন সে তার মাকে চিনতে পেরেছে, এখন তার মেয়ে ফিয়া মামুনিকে চিনতে পেরেছে। যাই হোক, সব কিছু এখন আগের মতো, তার লোক লস্কর সব কিছু তার মনে পড়ে গেছে। বরঞ্চ মধ্যখানে একটা বছর যা ঘটেছিল সেগুলোকে সে ভুলে গেছে। এখন চলছে ধাউ ধাউ নতুন একটা যন্ত্রণা আর নতুন উত্তাপ। এখন সে একটাই দিশেহারা হয়ে উঠছে কিভাবে তার শত্রু অর্থাৎ দাউদ খানের লোকজন সহ দাউদ খানকে কিভাবে এবার বিতাড়িত করা যায়, তাদেরকে নিঃশেষ করা যায়, সেই প্রেরণায় কিন্তু তিনি সামনের পথগুলো চলছে খুবই চমৎকারভাবে। যে ক্ষমতা হারিয়ে বড় অসহায় অবস্থায় ছিল, বিবিকে হারিয়ে অন্যের ঘর করতে হচ্ছিল, আর সেই পিতামাতাকে এখন সে পেয়ে গেছে, বিবিকেও পেয়ে গেছে। মধ্যখানে ঋতু আপাকে শুনিয়ে দেওয়া হলো আমি তো তাকে চিনি না। ঋতু আপা বাড়িতে গিয়ে তার বাবাকে সব কিছু বলে এবং তার যে বাসর ঘর সুন্দরভাবে অনেক দিন পর সে সাজিয়েছিল সেটাও আজ চোখের পলকে সব কিছু তছনছ নিজের হাতে তিনি করে নিলেন। কারণ যেইখানে গোলাম নাই সেইখানে আমার কোনো অধিকার নাই, আমার কোনো ভালোবাসার, আমার ঘর সাজানোর কোনো প্রয়োজন নাই। সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল কিছু মুহূর্তেই, কিছু সময়ের মধ্যেই। এখন দেখতে পাবে ঋতুর বড় ভাই যে শেহজাদের সাথে চক্রান্ত করেছিল, অনেক বড় ষড়যন্ত্র করেছিল এবং তার বুকে গুলিবিদ্ধ করেছিল, এখন দেখবে সে খেলা। বিশাল এক নতুন মোড় নিয়ে আপনাদের সামনে আসছে জমজমাক। অতএব সবাই দেখতে থাকুন কি হতে যাচ্ছে, কি হতে পারে, কমেন্ট করে জানিয়ে দিবেন। খুবই চমৎকার হবে পরবর্তী পর্বমালাগুলো। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থ কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী পর্বমালা আসছে খুবই শীঘ্রই। খুব সুন্দরতম ধারাবাহিক নাটক, যার নাম দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসছে 17 নং পর্বমালা, 17 নং পর্বমালা। আমাদের শেহজাদকে নিয়ে আপনারা দেখছেন নতুন চমক,
যা আপনাদেরকে করেছে আনন্দময়, খুবই চমৎকার হতে যাচ্ছে পরবর্তী পর্বমালাসমূহ। তাই শুরুতেই বলি, যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে অনেক অনেক, এবং আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে। আপনাদের কমেন্ট, আপনাদের একটু উৎসাহ আমাদেরকে নতুন কিছু করার প্রেরণা যোগায়। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি নয়, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে পরবর্তী পর্বমালা দেখবেন। আপনারা দেখেছেন এমন একটা মুহূর্ত সামনে চলে এসেছে যে আমাদের সেই শেহজাদ ভাই, আপনারা অনেকে কমেন্ট করে বলেছিলেন বুঝি আর একটা আঘাত হানলেই এই বুঝি আমাদের শেহজাদ ভাইয়ের স্মৃতিশক্তি ফিরে আসবে। ঠিক আপনাদের কথাই আমরা সেভাবেই একটা নতুন মোড় নিয়েছি, দেখায় দিয়েছি। আমাদের মধ্যে সেই ঘটনায় কিন্তু ঘটে গেল। আমাদের শেহজাদ ভাই এমন একটা আহত হলো যে তিনি যখন তার মাথায় আবার আঘাত হানলো, তার কিন্তু এখন স্মৃতিশক্তি সব ফিরে এসেছে। মধ্যখানে প্রায় একটা বছর কি হতে কি হয়ে গেল সেই সব কিছু কিন্তু সে ভুলে গিয়ে এখন আমেনাকে চিনতে পেরেছে, এখন সে তার মাকে চিনতে পেরেছে, এখন তার মেয়ে ফিয়া মামুনিকে চিনতে পেরেছে। যাই হোক, সব কিছু এখন আগের মতো, তার লোক লস্কর সব কিছু তার মনে পড়ে গেছে। বরঞ্চ মধ্যখানে একটা বছর যা ঘটেছিল সেগুলোকে সে ভুলে গেছে। এখন চলছে ধাউ ধাউ নতুন একটা যন্ত্রণা আর নতুন উত্তাপ। এখন সে একটাই দিশেহারা হয়ে উঠছে, কিভাবে তার শত্রু অর্থাৎ দাউদ খানের লোকজন সহ দাউদ খানকে কিভাবে এবার বিতাড়িত করা যায়, তাদেরকে নিঃশেষ করা যায়, সেই প্রেরণায় কিন্তু তিনি সামনের পথগুলো চলছে খুবই চমৎকারভাবে। যে ক্ষমতা হারিয়ে বড় অসহায় অবস্থায় ছিল, বিবিকে হারিয়ে অন্যের ঘর করতে হচ্ছিল, আর সেই পিতামাতাকে এখন সে পেয়ে গেছে, বিবিকেও পেয়ে গেছে। মধ্যখানে ঋতু আপাকে শুনিয়ে দেওয়া হলো, আমি তো তাকে চিনি না। ঋতু আপা বাড়িতে গিয়ে তার বাবাকে সব কিছু বলে, এবং তার যে বাসর ঘর সুন্দরভাবে অনেক দিন পর সে সাজিয়েছিল, সেটাও আজ চোখের পলকে সব কিছু তছনছ নিজের হাতে তিনি করে নিলেন। কারণ যেইখানে গোলাম নাই সেইখানে আমার কোনো অধিকার নাই, আমার কোনো ভালোবাসার, আমার ঘর সাজানোর কোনো প্রয়োজন নাই। সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল কিছু মুহূর্তেই, কিছু সময়ের মধ্যেই। এখন দেখতে পাবে ঋতুর বড় ভাই যে শেহজাদের সাথে চক্রান্ত করেছিল, অনেক বড় ষড়যন্ত্র করেছিল এবং তার বুকে গুলিবিদ্ধ করেছিল, এখন দেখবে সেই খেলা বিশাল এক নতুন মোড় নিয়ে আপনাদের সামনে আসছে জমজমাক। অতএব সবাই দেখতে থাকুন, কি হতে যাচ্ছে, কি হতে পারে, কমেন্ট করে জানিয়ে দেবেন। খুবই চমৎকার হবে পরবর্তী পর্বমালাগুলো। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী পর্বমালা আসছে খুবই শীঘ্রই। খুব সুন্দরতম ধারাবাহিক নাটক, যার নাম দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসছে 17 নং পর্বমালা, 17 নং পর্বমালা। আমাদের শেহজাদকে নিয়ে আপনারা দেখছেন নতুন চমক, যা আপনাদেরকে করেছে আনন্দময়, খুবই চমৎকার হতে যাচ্ছে পরবর্তী পর্বমালাসমূহ। তাই শুরুতেই বলি, যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে অনেক অনেক, এবং আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে। আপনাদের কমেন্ট, আপনাদের একটু উৎসাহ আমাদেরকে নতুন কিছু করার প্রেরণা যোগায়। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি নয়, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে পরবর্তী পর্বমালা দেখবেন। আপনারা দেখেছেন এমন একটা মুহূর্ত সামনে চলে এসেছে যে আমাদের সেই শেহজাদ ভাই, আপনারা অনেকে কমেন্ট করে বলেছিলেন বুঝি আর একটা আঘাত হানলেই এই বুঝি আমাদের শেহজাদ ভাইয়ের স্মৃতিশক্তি ফিরে আসবে। ঠিক আপনাদের কথাই আমরা সেভাবেই একটা নতুন মোড় নিয়েছি, দেখায় দিয়েছি।
আমাদের মধ্যে সেই ঘটনায় কিন্তু ঘটে গেল। আমাদের শেহজাদ ভাই এমন একটা আহত হলো যে তিনি যখন তার মাথায় আবার আঘাত হানলো, তার কিন্তু এখন স্মৃতিশক্তি সব ফিরে এসেছে। মধ্যখানে প্রায় একটা বছর কি হতে কি হয়ে গেল সেই সব কিছু কিন্তু সে ভুলে গিয়ে এখন আমেনাকে চিনতে পেরেছে, এখন সে তার মাকে চিনতে পেরেছে, এখন তার মেয়ে ফিয়া মামুনিকে চিনতে পেরেছে। যাই হোক, সব কিছু এখন আগের মতো, তার লোক লস্কর সব কিছু তার মনে পড়ে গেছে। বরঞ্চ মধ্যখানে একটা বছর যা ঘটেছিল সেগুলোকে সে ভুলে গেছে। এখন চলছে ধাউ ধাউ নতুন একটা যন্ত্রণা আর নতুন উত্তাপ। এখন সে একটাই দিশেহারা হয়ে উঠছে, কিভাবে তার শত্রু অর্থাৎ দাউদ খানের লোকজন সহ দাউদ খানকে কিভাবে এবার বিতাড়িত করা যায়, তাদেরকে নিঃশেষ করা যায়, সেই প্রেরণায় কিন্তু তিনি সামনের পথগুলো চলছে খুবই চমৎকারভাবে। যে ক্ষমতা হারিয়ে বড় অসহায় অবস্থায় ছিল, বিবিকে হারিয়ে অন্যের ঘর করতে হচ্ছিল, আর সেই পিতামাতাকে এখন সে পেয়ে গেছে, বিবিকেও পেয়ে গেছে। মধ্যখানে ঋতু আপাকে শুনিয়ে দেওয়া হলো, আমি তো তাকে চিনি না। ঋতু আপা বাড়িতে গিয়ে তার বাবাকে সব কিছু বলে এবং তার যে বাসর ঘর সুন্দরভাবে অনেক দিন পর সে সাজিয়েছিল সেটাও আজ চোখের পলকে সব কিছু তছনছ নিজের হাতে তিনি করে নিলেন। কারণ যেইখানে গোলাম নাই সেইখানে আমার কোনো অধিকার নাই, আমার কোনো ভালোবাসার, আমার ঘর সাজানোর কোনো প্রয়োজন নাই। সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল কিছু মুহূর্তেই, কিছু সময়ের মধ্যেই। এখন দেখতে পাবে ঋতুর বড় ভাই যে শেহজাদের সাথে চক্রান্ত করেছিল, অনেক বড় ষড়যন্ত্র করেছিল এবং তার বুকে গুলিবিদ্ধ করেছিল, এখন দেখবে সেই খেলা বিশাল এক নতুন মোড় নিয়ে আপনাদের সামনে আসছে জমজমাক। অতএব সবাই দেখতে থাকুন, কি হতে যাচ্ছে, কি হতে পারে, কমেন্ট করে জানিয়ে দিবেন। খুবই চমৎকার হবে পরবর্তী পর্বমালাগুলো। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী পর্বমালা আসছে খুবই শীঘ্রই, খুব সুন্দরতম ধারাবাহিক নাটক যার নাম দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসছে 17 নং পর্বমালা, 17 নং পর্বমালা। আমাদের শেহজাদকে নিয়ে আপনারা দেখছেন নতুন চমক, যা আপনাদেরকে করেছে আনন্দময়। খুবই চমৎকার হতে যাচ্ছে পরবর্তী পর্বমালা সমূহ। তাই শুরুতেই বলি, যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে অনেক অনেক, এবং আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে। আপনাদের কমেন্ট, আপনাদের একটু উৎসাহ আমাদেরকে নতুন কিছু করার প্রেরণা যোগায়। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি নয়, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে পরবর্তী পর্বমালা দেখবেন। আপনারা দেখেছেন এমন একটা মুহূর্ত সামনে চলে এসেছে যে আমাদের সেই শেহজাদ ভাই, আপনারা অনেকে কমেন্ট করে বলেছিলেন বুঝি আর একটা আঘাত হানলেই এই বুঝি আমাদের শেহজাদ ভাইয়ের স্মৃতিশক্তি ফিরে আসবে। ঠিক আপনাদের কথাই আমরা সেভাবেই একটা নতুন মোড় নিয়েছি, দেখায় দিয়েছি। আমাদের মধ্যে সেই ঘটনায় কিন্তু ঘটে গেল। আমাদের শেহজাদ ভাই এমন একটা আহত হলো যে তিনি যখন তার মাথায় আবার আঘাত হানলো, তার কিন্তু এখন স্মৃতিশক্তি সব ফিরে এসেছে। মধ্যখানে প্রায় একটা বছর কি হতে কি হয়ে গেল সেই সব কিছু কিন্তু সে ভুলে গিয়ে এখন আমেনাকে চিনতে পেরেছে, এখন সে তার মাকে চিনতে পেরেছে, এখন তার মেয়ে ফিয়া মামুনিকে চিনতে পেরেছে। যাই হোক, সব কিছু এখন আগের মতো, তার লোক লস্কর সব কিছু তার মনে পড়ে গেছে। বরঞ্চ মধ্যখানে একটা বছর যা ঘটেছিল সেগুলোকে সে ভুলে গেছে। এখন চলছে ধাউ ধাউ নতুন একটা যন্ত্রণা আর নতুন উত্তাপ। এখন সে একটাই
দিশেহারা হয়ে উঠছে কিভাবে তার শত্রু অর্থাৎ দাউদ খানের লোকজন সহ দাউদ খানকে কিভাবে এবার বিতাড়িত করা যায়, তাদেরকে নিঃশেষ করা যায়, সেই প্রেরণায় কিন্তু তিনি সামনের পথগুলো চলছে খুবই চমৎকারভাবে। যে ক্ষমতা হারিয়ে বড় অসহায় অবস্থায় ছিল, বিবিকে হারিয়ে অন্যের ঘর করতে হচ্ছিল, আর সেই পিতামাতাকে এখন সে পেয়ে গেছে, বিবিকেও পেয়ে গেছে। মধ্যখানে ঋতু আপাকে শুনিয়ে দেওয়া হলো, আমি তো তাকে চিনিই না। ঋতু আপা বাড়িতে গিয়ে তার বাবাকে সব কিছু বলে এবং তার যে বাসর ঘর সুন্দরভাবে অনেক দিন পর সে সাজিয়েছিল, সেটাও আজ চোখের পলকে সব কিছু তছনছ নিজের হাতে তিনি করে নিলেন। কারণ যেইখানে গোলাম নাই সেইখানে আমার কোনো অধিকার নাই, আমার কোনো ভালোবাসার, আমার ঘর সাজানোর কোনো প্রয়োজন নাই। সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল কিছু মুহূর্তেই, কিছু সময়ের মধ্যেই। এখন দেখতে পাবে ঋতুর বড় ভাই যে শেহজাদের সাথে চক্রান্ত করেছিল, অনেক বড় ষড়যন্ত্র করেছিল এবং তার বুকে গুলিবিদ্ধ করেছিল, এখন দেখবে সেই খেলা বিশাল এক নতুন মোড় নিয়ে আপনাদের সামনে আসছে জমজমাক। অতএব সবাই দেখতে থাকুন, কি হতে যাচ্ছে, কি হতে পারে, কমেন্ট করে জানিয়ে দিবেন। খুবই চমৎকার হবে পরবর্তী পর্বমালাগুলো। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী পর্বমালা আসছে খুবই শীঘ্রই, খুব সুন্দরতম ধারাবাহিক নাটক, যার নাম দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসছে 17 নং পর্বমালা, 17 নং পর্বমালা। আমাদের শেহজাদকে নিয়ে আপনারা দেখছেন নতুন চমক, যা আপনাদেরকে করেছে আনন্দময়। খুবই চমৎকার হতে যাচ্ছে পরবর্তী পর্বমালা সমূহ। তাই শুরুতেই বলি, যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে অনেক অনেক, এবং আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে। আপনাদের কমেন্ট, আপনাদের একটু উৎসাহ আমাদেরকে নতুন কিছু করার প্রেরণা যোগায়। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি নয়, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে পরবর্তী পর্বমালা দেখবেন। আপনারা দেখেছেন এমন একটা মুহূর্ত সামনে চলে এসেছে যে আমাদের সেই শেহজাদ ভাই, আপনারা অনেকে কমেন্ট করে বলেছিলেন বুঝি আর একটা আঘাত হানলেই এই বুঝি আমাদের শেহজাদ ভাইয়ের স্মৃতিশক্তি ফিরে আসবে। ঠিক আপনাদের কথাই আমরা সেভাবেই একটা নতুন মোড় নিয়েছি, দেখায় দিয়েছি। আমাদের মধ্যে সেই ঘটনায় কিন্তু ঘটে গেল। আমাদের শেহজাদ ভাই এমন একটা আহত হলো যে তিনি যখন তার মাথায় আবার আঘাত হানলো, তার কিন্তু এখন স্মৃতিশক্তি সব ফিরে এসেছে। মধ্যখানে প্রায় একটা বছর কি হয়ে গেল সেই সব কিছু কিন্তু সে ভুলে গিয়ে এখন আমেনাকে চিনতে পেরেছে, এখন সে তার মাকে চিনতে পেরেছে, এখন তার মেয়ে ফিয়া মামুনিকে চিনতে পেরেছে। যাই হোক, সব কিছু এখন আগের মতো, তার লোক লস্কর সব কিছু তার মনে পড়ে গেছে। বরঞ্চ মধ্যখানে একটা বছর যা ঘটেছিল সেগুলোকে সে ভুলে গেছে। এখন চলছে ধাউ ধাউ নতুন একটা যন্ত্রণা আর নতুন উত্তাপ। এখন সে একটাই দিশেহারা হয়ে উঠছে কিভাবে তার শত্রু অর্থাৎ দাউদ খানের লোকজন সহ দাউদ খানকে কিভাবে এবার বিতাড়িত করা যায়, তাদেরকে নিঃশেষ করা যায়, সেই প্রেরণায় কিন্তু তিনি সামনের পথগুলো চলছে খুবই চমৎকারভাবে। যে ক্ষমতা হারিয়ে বড় অসহায় অবস্থায় ছিল, বিবিকে হারিয়ে অন্যের ঘর করতে হচ্ছিল, আর সেই পিতামাতাকে এখন সে পেয়ে গেছে, বিবিকেও পেয়ে গেছে। মধ্যখানে ঋতু আপাকে শুনিয়ে দেওয়া হলো, আমি তো তাকে চিনিই না। ঋতু আপা বাড়িতে গিয়ে তার বাবাকে সব কিছু বলে এবং তার যে বাসর ঘর সুন্দরভাবে অনেক দিন পর সে সাজিয়েছিল, সেটাও আজ চোখের পলকে সব কিছু তছনছ নিজের হাতে তিনি করে নিলেন।
কারণ যেইখানে গোলাম নাই সেইখানে আমার কোনো অধিকার নাই, আমার কোনো ভালোবাসার, আমার ঘর সাজানোর কোনো প্রয়োজন নাই। সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল কিছু মুহূর্তেই, কিছু সময়ের মধ্যেই। এখন দেখতে পাবে ঋতুর বড় ভাই যে শেহজাদের সাথে চক্রান্ত করেছিল, অনেক বড় ষড়যন্ত্র করেছিল এবং তার বুকে গুলিবিদ্ধ করেছিল। এখন দেখবে সেই খেলা বিশাল এক নতুন মোড় নিয়ে আপনাদের সামনে আসছে জমজমাক। অতএব সবাই দেখতে থাকুন কি হতে যাচ্ছে, কি হতে পারে, কমেন্ট করে জানিয়ে দিবেন। খুবই চমৎকার হবে পরবর্তী পর্বমালাগুলো। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী পর্বমালা আসছে খুবই শীঘ্রই। খুব সুন্দরতম ধারাবাহিক নাটক, যার নাম দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসছে 17 নং পর্বমালা, 17 নং পর্বমালা। আমাদের শেহজাদকে নিয়ে আপনারা দেখছেন নতুন চমক, যা আপনাদেরকে করেছে আনন্দময়। খুবই চমৎকার হতে যাচ্ছে পরবর্তী পর্বমালা সমূহ। তাই শুরুতেই বলি, যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে অনেক অনেক, এবং আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে। আপনাদের কমেন্ট, আপনাদের একটু উৎসাহ আমাদেরকে নতুন কিছু করার প্রেরণা যোগায়। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি নয়, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে পরবর্তী পর্বমালা দেখবেন। আপনারা দেখেছেন এমন একটা মুহূর্ত সামনে চলে এসেছে যে আমাদের সেই শেহজাদ ভাই, আপনারা অনেকে কমেন্ট করে বলেছিলেন বুঝি আর একটা আঘাত হানলেই এই বুঝি আমাদের শেহজাদ ভাইয়ের স্মৃতিশক্তি ফিরে আসবে। ঠিক আপনাদের কথাই আমরা সেভাবেই একটা নতুন মোড় নিয়েছি, দেখায় দিয়েছি। আমাদের মধ্যে সেই ঘটনায় কিন্তু ঘটে গেল। আমাদের শেহজাদ ভাই এমন একটা আহত হলো যে তিনি যখন তার মাথায় আবার আঘাত হানলো, তার কিন্তু এখন স্মৃতিশক্তি সব ফিরে এসেছে। মধ্যখানে প্রায় একটা বছর কি হতে কি হয়ে গেল সেই সব কিছু কিন্তু সে ভুলে গিয়ে এখন আমেনাকে চিনতে পেরেছে, এখন সে তার মাকে চিনতে পেরেছে, এখন তার মেয়ে ফিয়া মামুনিকে চিনতে পেরেছে। যাই হোক, সব কিছু এখন আগের মতো, তার লোক লস্কর সব কিছু তার মনে পড়ে গেছে। বরঞ্চ মধ্যখানে একটা বছর যা ঘটেছিল সেগুলোকে সে ভুলে গেছে। এখন চলছে ধাউ ধাউ নতুন একটা যন্ত্রণা আর নতুন উত্তাপ। এখন সে একটাই দিশেহারা হয়ে উঠছে কিভাবে তার শত্রু অর্থাৎ দাউদ খানের লোকজন সহ দাউদ খানকে কিভাবে এবার বিতাড়িত করা যায়, তাদেরকে নিঃশেষ করা যায়, সেই প্রেরণায় কিন্তু তিনি সামনের পথগুলো চলছে খুবই চমৎকারভাবে। যে ক্ষমতা হারিয়ে বড় অসহায় অবস্থায় ছিল, বিবিকে হারিয়ে অন্যের ঘর করতে হচ্ছিল, আর সেই পিতামাতাকে এখন সে পেয়ে গেছে, বিবিকেও পেয়ে গেছে। মধ্যখানে ঋতু আপাকে শুনিয়ে দেওয়া হলো আমি তো তাকে চিনি না। ঋতু আপা বাড়িতে গিয়ে তার বাবাকে সব কিছু বলে, এবং তার যে বাসর ঘর সুন্দরভাবে অনেক দিন পর সে সাজিয়েছিল সেটাও আজ চোখের পলকে সব কিছু তছনছ নিজের হাতে তিনি করে নিলেন। কারণ যেইখানে গোলাম নাই সেইখানে আমার কোনো অধিকার নাই, আমার কোনো ভালোবাসার, আমার ঘর সাজানোর কোনো প্রয়োজন নাই। সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল কিছু মুহূর্তেই, কিছু সময়ের মধ্যেই। এখন দেখতে পাবে ঋতুর বড় ভাই যে শেহজাদের সাথে চক্রান্ত করেছিল, অনেক বড় ষড়যন্ত্র করেছিল এবং তার বুকে গুলিবিদ্ধ করেছিল। এখন দেখবে সেই খেলা বিশাল এক নতুন মোড় নিয়ে আপনাদের সামনে আসছে জমজমাক। অতএব সবাই দেখতে থাকুন কি হতে যাচ্ছে, কি হতে পারে, কমেন্ট করে জানিয়ে দিবেন। খুবই চমৎকার হবে পরবর্তী পর্বমালাগুলো। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।
সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী পর্বমালা আসছে খুবই শীঘ্রই। খুব সুন্দরতম ধারাবাহিক নাটক, যার নাম দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসছে 17 নং পর্বমালা, 17 নং পর্বমালা। আমাদের শেহজাদকে নিয়ে আপনারা দেখছেন নতুন চমক, যা আপনাদেরকে করেছে আনন্দময়। খুবই চমৎকার হতে যাচ্ছে পরবর্তী পর্বমালাসমূহ। তাই শুরুতেই বলি, যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে অনেক অনেক, এবং আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে। আপনাদের কমেন্ট, আপনাদের একটু উৎসাহ আমাদেরকে নতুন কিছু করার প্রেরণা যোগায়। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি নয়, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে পরবর্তী পর্বমালা দেখবেন। আপনারা দেখেছেন এমন একটা মুহূর্ত সামনে চলে এসেছে যে আমাদের সেই শেহজাদ ভাই, আপনারা অনেকে কমেন্ট করে বলেছিলেন বুঝি আর একটা আঘাত হানলেই এই বুঝি আমাদের শেহজাদ ভাইয়ের স্মৃতিশক্তি ফিরে আসবে। ঠিক আপনাদের কথাই আমরা সেভাবেই একটা নতুন মোড় নিয়েছি, দেখায় দিয়েছি। আমাদের মধ্যে সেই ঘটনায় কিন্তু ঘটে গেল। আমাদের শেহজাদ ভাই এমন একটা আহত হলো যে তিনি যখন তার মাথায় আবার আঘাত হানলো, তার কিন্তু এখন স্মৃতিশক্তি সব ফিরে এসেছে। মধ্যখানে প্রায় একটা বছর কি হতে কি হয়ে গেল সেই সব কিছু কিন্তু সে ভুলে গিয়ে এখন আমেনাকে চিনতে পেরেছে, এখন সে তার মাকে চিনতে পেরেছে, এখন তার মেয়ে ফিয়া মামুনিকে চিনতে পেরেছে। যাই হোক, সব কিছু এখন আগের মতো, তার লোক লস্কর সব কিছু তার মনে পড়ে গেছে। বরঞ্চ মধ্যখানে একটা বছর যা ঘটেছিল সেগুলোকে সে ভুলে গেছে। এখন চলছে ধাউ ধাউ নতুন একটা যন্ত্রণা আর নতুন উত্তাপ। এখন সে একটাই দিশেহারা হয়ে উঠছে, কিভাবে তার শত্রু